আজকে চলে আসলাম সকলের সামনে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দুপুরে আজকে কি রান্না করেছি? দুপুরে আজকে রান্না করেছি অনেক দিন পর চিকেন রান্না করলাম, অনেক দিন পরে। চিকেন রান্না করেছি আর আজকে কিছুই রান্না করিনি। আর এই যে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করেছিলাম কালকে, এটা একদম ছোট ছোট চিংড়ি মাছের চচ্চড়ি। আর এই যে এটা কালকেরই চাটনি করেছিলাম, তো একটু রয়ে গেছে। আর এদিকে ভাত করে নিয়েছি। আজকে রান্নাতে রয়েছে শুধু চিকেন আর ভাত করেছি, কেননা অনেক দিন পরেই চিকেন রান্না করছি। আর এতদিন তো শরীরটাই, সেই দিওয়ালির পর থেকে শরীরটা একদমই ভালো ছিল না। দিদিরা এসেছিল দিওয়ালিতে, তারপরে দিদিরা চলে গেল। দিদিরা থাকতে থেকেই শরীরটা একদম ভালো না। গলা কোনো তো ভিডিও করতেই পারিনি, কারণ গলাটা এত বসে গেছিল। গলা মানে একটু কথা বললেই খাসি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। খুব শরীর খারাপ ছিল, জ্বর সর্দি খাসি সব কিছু মিলিয়ে মিশিয়ে। এদিকে বাচ্চাদেরও শরীর ভালো ছিল না, এদিকে আমারও শরীর ভালো ছিল না, এদিকে হাজব্যান্ডের শরীর ভালো ছিল না। একসাথে বলতে গেলে ফুল ফ্যামিলির শরীর খারাপ ছিল। শরীরটা খারাপ ছিল। এখন এই যে রান্না বান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট করে নিয়েছি, অনেকক্ষণ আগেই। এখন এই যে মাথায় আমি সচরাচর তেল দিই না মাথায়, শরীরটা খারাপ বলে এখন কিছুদিন যাবত তেল দিচ্ছি। এখনও স্নান করা হয়নি, এখন বাজে দুপুর 1:30। আর বলতে গেলে শরীরটাও ভালো ছিল না। তারপরে মানে জীবনে এক একটা হঠাৎ করে এমন এক একটা দুর্ঘটনা ঘটে যায়, তার সেটা হাতের নাগালের বাইরে। মানে সেই মন ভালো ছিল না, কিছুই ভালো ছিল না। মানে কি আর বলবো। এদিকে শরীরটা খারাপ থাকার কারণে ঘরে মনে হয় কোনো কাজ করতে ইচ্ছা করতো না, কিন্তু কিছু করার উপায় নেই। কাজ তো করতেই হবে, যথেষ্ট দুটো বাচ্চা আছে, তার পড়াশোনা আছে, স্কুল আছে, সব কিছু ওদের টাইম টু টাইম সব কিছু করতেই হবে। এখনও কথা বলতে গেলে একটু কষ্ট হয়, মানে খাসি চলে আসে, ঠোঁটগুলো শুকিয়ে যায়। এখনও চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছেন অতটা এখনও পুরোপুরি শরীরটা ভালো হয়নি, কিন্তু কিছু করার নেই। তার মধ্যে থেকেই সব কিছু করতে হবে। আর ঘরে যত দুটো বাচ্চা আছে তাদের সাথে মন খারাপ করে বসাও যায় না। এই থাক, এখন আর সেই সব কথা বলছি না, পরে বলবো। যখন মনটা একটু ভালো হবে বা মনটা একটু স্থির করতে পারবো, তখনই সেই কথাগুলো বলবো যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে আমাদের তো মানে কি বলবো, মানে একটা মানে মাথার উপরে একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আর একটা বিপদ, কাউকে হারানোর বিপদ। সেটা যে কতটা যন্ত্রণার সেটা আর বলে বোঝানো যায় না। আর অনেক কিছু এই কয়দিনের ভিতরে দিদিরা কথা বলতে পারিনি, কেন গলা থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছিল না। শরীরটা ভীষণই খারাপ ছিল। এখনও দেখতে পাচ্ছেন চোখ দেখে একদম কেমন শুকনো হয়ে গেছে, ঠোঁট কেমন হয়ে গেছে। এই কয়দিন তো ঠোঁট চোখ মানে একসঙ্গে অনেকগুলো, এদিকে দাঁতে ব্যথা ছিল, এদিকে জ্বর ছিল, সর্দি খাসি, খাসতে গলা ঠলা পুরো ভারী হয়ে গেছিল, কোনো আওয়াজই বেরোচ্ছিল না। এখন তাও অনেকটা ঠিক আছি, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন অনেকটা ঠিক আছি। আবার এখন প্রায় বেজে গেছে 1:30টার বেশি বেজে গেছে। এখন আমি স্নান করব। এতক্ষণ ঘরের সব কাজবাজ তাড়াতাড়ি করে নিয়েছি, কিন্তু স্নান করছিলাম না। ওই বসেছিলাম একটু ফোন নিয়ে, একটু বাড়িতে ফোন করছিলাম, তার জন্য বসেছিলাম, আর স্নানটা করা হয়নি। এখন এই তাড়াতাড়ি করে যাব, স্নান করে আবার বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে হবে। স্কুল থেকে আনার পরে তো অনেক, তারপরে আবার মানে স্কুল থেকে আসার পরে জামা প্যান্ট চেঞ্জ করাও, তারপরে গরম জল করে স্নান করাও, একজনের পর একজন স্নান করতে হবে। তারপরে আবার ওদেরকে ভাত খাইয়ে দেওয়া, দুজনকে, একজনকে খাওয়ানোর পরে আবার আরেকজনকে খাওয়ানো, কেন যত হাতে খেতে চায় না। আর সারাদিনটা তো পড়াশোনার মধ্যেই মোটামুটি থাকে,
এসে একটু টিভি দেখতে চায়, একটু ফোন দেখতে চায়, ওই ফোন দেখতে দেখতে একটু খায়, আর একটু একজন টিভি দেখতে দেখতে একটু খায়। আর যদি খাইয়ে দিই তাও একটু খায়, একা হাতে খেতেই চায় না। সেই হিসাব করে তাড়াতাড়ি করে খাওয়ানো দাওয়ানো আবার 4টের মধ্যে ওদের রেডি করতে হয়, কেননা 4টের সময় পড়তে যেতে হয়। তাই আমার 1 ঘন্টার মধ্যে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, রেডি করানো, টিউশনের ব্যাগ গোছানো, আমি কিন্তু তার মধ্যে আর খাওয়া দাওয়া করতে পারি না। আমি ওদেরকে দিয়ে আসার পরে টিউশন বেশি দূর না, এই বিল্ডিং থেকে সামনের বিল্ডিং, টিউশনে দিয়ে আসার পরে তারপর আমি খাওয়া দাওয়া করে, অনেক লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে আবার ওদের টিউশন থেকে আসার টাইম হয়ে যায়। এরকম করে আর টাইমই হয় না। দেখতে দেখতে সারাদিনটা এইভাবেই চলে যায় বাচ্চাদের পিছনে। আর কখন মন খারাপ করে বসবো, কখন শরীর খারাপ নিয়ে বসবো, আর হয় না। এই করেই দিনটা কেটে যায়। যাই, এখন স্নান করে আসি। অনেক কথা বলে নিলাম আপনাদের সাথে, অনেকটা মন হালকা হলো। আর কিছু কিছু কথা হয়তো আধা কাপচা হয়ে রইল, সেটা পরে বলবো। কেননা ভালো কথাগুলো বলতেও ভালো লাগে না, কেন মনটা কি বলবো, যে একটা মানুষকে হারানোর যন্ত্রণা